খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে গাড়ি, অল্প বৃষ্টিতে জমে যায় পানি, ঘটে ছোট বড় দুর্ঘটনা। এ চিত্র নারায়ণগঞ্জের চাষারা পঞ্চবটি সড়কের। স্থানীয়দের দাবি, পিচ খোয়া উঠে যাওয়ায় সড়কটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। কোনো রকম জোড়াতালি দিয়ে সাময়িক সংস্কার করা হলেও ভারী যানবাহনের চাপে নষ্ট হয়ে যায়, যার দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও হাসপাতালগামী অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। রাস্তা যেহেতু ভাঙা, একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি পাস হচ্ছে না, আর যেহেতু পাস হচ্ছে না তার জন্য মনে করেন জাম সৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে দেখা গেল গাড়ি পল্টি খায়, ঠিক আছে, যার কারণে মনে করেন এই যে কালকে দুটা গাড়ি পল্টি খাইলো। প্রতিদিনের চলাচলের সময় দেখা গেছে অনেক সময় অটো গাড়ি উল্টা পড়ে জায়গা, তারপরে হচ্ছে আপনার মানুষজনের অনেক ভোগান্তি। এই যে কিছুক্ষণ আগেও দেখলাম যে যানজটের কারণে একটা ছাত্রী পরীক্ষা দিতে যাইবো, ঠিক আছে, মানে পরীক্ষা দিতে পারতেছে না, মানে লেট হয়ে গেছে গা। তো মেয়েটা দেখলাম অনেক কান্নাকাটি করছে। এলাকাবাসী জানান, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের জন্য একসময় প্রধান সড়ক হিসেবে ব্যবহার হতো চাষারা ও পঞ্চবটির এ সড়ক। কালের বিবর্তনে জেলায় শিল্পাঞ্চল গড়ে ওঠায় যানবাহনের চাপ বাড়ে কয়েক গুণ। গুরুত্বপূর্ণ সড়ক হলেও পড়ে আছে বেহাল অবস্থায়। পঞ্চবটি থেকে মুক্তারপুরের এই রাস্তাটা, এখানে ফ্লাইওভারের কাজের কারণেই 7.5 কিলোমিটার রাস্তা প্রতিনিয়তই ঘন্টার পর ঘন্টা এই জায়গা বসে থাকতে। আমরা মনে করেন পাগলা থেকে আসছি, এই পঞ্চবটি আসা তামাতিক আমরা অলরেডি 5 ঘন্টা বসে আছি। রাস্তার এতটা বেশি খারাপ অবস্থা, যার কারণে আমাদের শিপমেন্ট করা থেকে শুরু করে বায়াররা আসলে পরে তাদের কাছে এখন আর আমাদের কোনো মুখ থাকতেছে না। তাদেরকে আমরা যখনই আসতেছে বলতেছি যে এই নেক্সট যখন আসবে তখনই তোমরা দেখবে যে রাস্তা ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের কাজ এত বেশি স্লো হয়। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ নিরলস কাজ করছে বলে জানান চাষারা পঞ্চবটি সড়কের এই পরিদর্শক। একটা রাস্তা বন্ধ আছে নির্মাণ কাজের সামগ্রী, আরেকটা রাস্তার উপরে প্রচণ্ড চাপ পড়তেছে। চাপ পড়ার কারণে জায়গায় জায়গায় গর্ত হয়ে যাচ্ছে, এটা পানি জমতেছে। পানি জমার কারণে ওই ড্রাইভাররা ওই গর্তের মধ্যে পড়ার পরে গাড়ি বিকল হয়ে যায়, যার কারণেই এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আমার সহকর্মী সহ আমাদের ঊর্ধ্বতন অফিসাররা, আমাদের ঊর্ধ্বতন স্যারেরা আপ্রাণ চেষ্টা করতেছে যানজট জানি যেভাবে নিরসন করা যায়। শিগগিরই সেপ্টেম্বরে সড়কটির সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এবং অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে এটি টেন্ডার হয়ে গিয়েছে এবং সেপ্টেম্বরে বলে এই বৃষ্টির সময়টা শেষ হলেই তারা সেপ্টেম্বরের মধ্যে তারা কাজ শুরু করবে এবং এটা পুরোটা কার্পেটিং তারা করে দেবে। 5 লাখ মানুষের যাতায়াতের এ রাস্তা দিয়ে প্রতিদিন ছোট বড় 7,000 যানবাহন চলাচল করে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।